হায় আল্লাহ, আমারে উঠায় লও না কেন? 25টা বছরে হারামজাদারে পাললাম, বাপের হোটেলে খায়, সারাটা দিন ক্যামেরা লয়া ঘুরে, কি যে হইব আল্লাহ। এই ওঠ, সকাল হইছে। আব্বা আর একটু ঘুমাইতে দাও না, সকাল সকাল কেন ডিস্টার্ব করতেছো? তুই তো জমিদার, আমার কথা তো এখন ডিস্টার্বই লাগবো। তোর মতো বয়সে যুদ্ধে গেছিলাম, যুদ্ধ করে এই সুন্দর টেস্টারে আনছি। আরে তোর লেগা তো আমি রাস্তায় চলাফেরাই করতে পারি না, মাথা উঁচা কইরা দাঁড়াইতে পারি না কোনো জায়গায়। মানুষ আমারে কয় তোমার পোলা একটা বাদাইম্মা, সারাদিন ক্যামেরা লয়া ঘুরে। আমার মাথাটা তো একটা লজ্জায় নিচা করে দিছস। আর কত? ওঠ, একটু ওঠ, কাম কাজ কর। উঠছি এখন তো চুপ করবা। প্রতিদিন এক কথা শুনতে কানটা পচে গেছে। আল্লাহ গো, আমার আক্কেল কবে দিবা? আচ্ছা এখন তো উঠছি, প্লিজ দয়া করে একটু যাও, আমার একটু শান্তি দাও। উঠতেছি আমি। আর আমার মুখটা যেন আর না দেখতে হয়। ভাই, মাছ ধরে ভালো লাগে রে। ভালোই তো, অনেক কষ্ট লয়েছি ভাই, রেট কিন্তু ভাই সেরকম দেওয়া লাগবে। আমার কাছে মাল চাও, বড় ভাইয়ের কাছে। ভাই আপনার কাছে চাও তো কার কাছে চাও? আচ্ছা সমস্যা নাই, দিয়া দিমু না, খুশি করে দিমু তোমারে, সমস্যা নাই। তাহলে আর কি লয়ে যান। দাও, মাল একদম ভরপুর আছে। জি, আমি মিরপুর থেকে এসে নয়ন বলছি। তো এখানে শিশু পাচার হচ্ছে, আমার কাছে যথেষ্ট প্রুফ আছে। তো আপনারা যদি কাইন্ডলি আপনাদের পুলিশ ফোর্স নিয়ে আসেন, আমি খুব খুশি হব। জি জি, তাড়াতাড়ি চলে আসুন। শুনছেন আরএম হট নিউজ, আর আমি আছি আপনাদের সাথে আতিক ইসলাম। এই স্বাধীনতার মাসে আমরা আবারও একটি স্বাধীনতা স্বাদ পেলাম। এসে নয় নাম একটি ছেলে মিরপুর চালারখা বস্তির প্রান্তরে তার ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় জামাল খান নামক একজন শিশু সন্ত্রাসী শিশু পাচার করার সময় হাতে নাতে ধরেছে, এবং তার সাথে ছিলেন সহযোগী আহাদ। পরবর্তীতে তিনি 999 ফোন দেওয়ার পরে পুলিশ তাকে হাতে নাতে ধরে থানা হেফাজতে রেখেছে। এই ছিল আজকের হট নিউজ। আশা করি আমাদের সাথে থাকবেন, আর পরবর্তী নিউজ সন্ধ্যা 7টায় আমাদের চ্যানেলে দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আজ আমার বুকটা গর্বে ভরে গেছে রে বাজার। আজ তুই প্রমাণ করে দিলি যোদ্ধার রক্ত দেশের জন্য বিভিন্ন ভাবে ঝরে রে বাজার। যোদ্ধার রক্ত কখনো বৃথা যায় না, দেশের জন্য অনেক কিছু করা যায়। ছোট ছোট জিনিস নিয়েও দেশের অনেক কিছু করা যায় রে বাজার। বাচ্চা থাকতে আমি দোয়া করি অনেক বছর বাচ্চা থাকবে, আর এইভাবে আমরা দেশের দিকে কাজ করে